সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিং এ আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি দিঘি এবং আমাদের প্রধান অতিথি দিশামণি কিন্তু কেক কেটে আমাদের গ্র্যান্ড ওপেনিং করে দিয়েছে এবং আমাদের সাথে গণ্যমান্য আরো অনেক এদিকে একটু নিচে যাবো না সমস্যা নেই সবাই ধন্যবাদ ঠিক আছে আমার কি স্মার্ট ভাই এই যে ইয়াং জেনারেশনের মধ্যে সেরা ঠিক আছে এই ভাই তো বাদ করে গেছে আপনি থাকেন আমার আবার বলে শুনি সিলভার হাউসের গ্র্যান্ড ওপেনিং এ আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি দিঘি এবং আমাদের প্রধান অতিথি দিশামণি কিন্তু কেক কেটে আমাদের গ্র্যান্ড ওপেনিং করে দিয়েছে এবং আমাদের সাথে গণ্যমান্য আরো অনেক ব্যক্তি যারা এখানে আসবেন তাদের কতটুকু আস্থা আপনি মানে দিতে পারবেন আর কি 100%, কারণ আমরা দেখলাম এবং প্রত্যেকটা অর্নামেন্টস মানে সিলভারে হলমার্ক করা এবং কত ক্যারেট সেটাও লেখা এবং আজীবন সার্ভিস পাচ্ছে আপনারা লিখছেন। সো 100% দিশামণির কাছে জানতে চাই সিলভার হাউজে আসলো দিশামণি এই অনেক কিছু দেখা হয়েছে কেমন লেগেছে এসব এই হাউজে? যারা দিশামণির মতো এরকম ছোট ছোট আছে মানুষ তারা কি এখানে আসলে ভালো ভালো জিনিস পাবে বা পছন্দের জিনিস পাওয়া যাবে? আচ্ছা আমি একটু অন্যরকম প্রশ্ন করি যেহেতু আপনারা মিডিয়ার মানুষ দিশামণি তো অনেক আগে থেকে অভিনয়ে যুক্ত হয়েছে প্রায় যখন বয়স 3 বছর তখন সেই সময় থেকে আসলে কিভাবে সেই সময় আপনি দিশামণিকে অভিনয়ে যুক্ত করালেন? তো অনেকবার বলছে আসলে অ্যাক্টিংটা যুক্ত হওয়াটা করতে করতে হয়ে যায়। কখনো চিন্তা করি না যে অ্যাক্টিং করবে বা নাটক করবে মুভি করবে দেখা যায় একটা নাটক অ্যাক্টিং করছে সঙ্গে বসে তারপর আরেকটা এরকম করতে করতে ক্লাস 300 ক্লাস নাটক করে গেছে মুভি করতে মাঝে ভাবলাম যে একটু কাজ কমায় দেবো জানি একটু কমায় দিচ্ছি। এতটুকু বয়সে 300 নাটক এই ব্যাপারটা আসলে কিভাবে আপনি এনজয় করেন? আসলে আমি যদি নাটক মানে কন্টিনিউ করাইতাম তাহলে 3000 নাটক হয়ে যেত। আমাদের তো করাই না, আমি খুবই কম নাটক করে আপনারা জানেন যেমন মাসে 1টা বা 2টা নাটকের শুটিং করে। আপনারা তো জানেন একটু মানে নর্মালি যারা অ্যাক্টিং পারে বা যারা কাজ করে তাদের অলওয়েজ তাদের থাকে যে নাটকে ডাকে এবং সবাই করে। তো দেখা যায় যে আমি খুব কম এই জন্য অনেকে আমার সাথে মানে মন খারাপ অনেকে রাগ করে আসলে কাজটা কমাই দিচ্ছে কারণ বড় হচ্ছে ওর পড়াশোনা অনেক চাপ আসতেছে আনুষঙ্গিক ওর যেহেতু পেজ আছে ও অলরেডি 2টা ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাদেরকে সময় দিতে হয় রিসেন্ট আরও 2টা ব্র্যান্ডের অ্যাম্বাসাডার হচ্ছে। তো সব মিলে এইদিকে ওর টাইমটা চলে যায় আর নাটকটা অনেক কষ্টের মিনস সকাল থেকে একদম রাত 2টা-3টা পর্যন্ত কোনো নিয়ম শৃঙ্খলা থাকে না। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না, অ্যাজ এ মা হিসেবে আমার কাছে অনেক কষ্ট লাগে। ও এতটা কষ্ট ফিল করে না, আমার অনেক কষ্ট লাগে। দেন আস্তে আস্তে আমি নাটকটা সরে আসছি। এত ছোট বয়সে এতগুলো নাটকে কাজ করা হয়েছে আসলে এই যে পড়াশোনার পাশাপাশি কিভাবে নাটকে এতদিন সময় দেওয়া হয়েছে? এতদিন তো কষ্টকর হয় না, বাট এখন আমার প্রেশার যার জন্য আমার নাটক কমাই দিচ্ছে। পড়াশোনার অনেক চাপ বেশি। হ্যাঁ এখন অনেক চাপ বেশি। আচ্ছা আমরা একটু জানতে পারি যে দিশামণি কিসে পড়াশোনা করে?
সিক্রেট সে বলে না, বলতে চায় না, মানে কিছু কিছু ব্যাপার থাকে যে একটু হাইট থাকা ভালো, মানে